আচ্ছা, দাঁড়াও দেখতেছি। এখন কেমন যায় এখন? হ্যাঁ, এখন ভালো শুনতেছি। হ্যালো, শুনতেছি ভালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যায়। জোরে কস কে তো? মনির নাকি শোনে না এই জন্য? হ্যাঁ, এখন শুনতেছি। মনিরের মনির মোবাইল দূরে আসছে তো, এই জন্য শোনা না। মনিরের হচ্ছে আপনার ইয়া, মনিরের ডায়াগ্রাম কই? আরে ডায়াগ্রাম আমি বানাইতে পারিনি। কি করছে কয়েকদিন? আহ আর সেখানে আমি আসতেছি 2-4 মিনিট বসার সময়। ঠিক আছে মনির। আমার ডিউটি শুক্র ছিল শনি, শুক্র শনি। শুক্র তা তো মানে কাজ তো কম ছিল মনে হয়, নাকি অনেক বেশি ছিল? টেন্ডারের কাজ করলাম রাত পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, মানে এরকম এক্সকিউজ দেওয়া যাবে না এখন। এটা যে পর্যন্ত হ্যাঁ, এর শেষ না জন্যই হইব, বলতে চাইতেছিলাম না। হ্যাঁ। এ, মানে ঠিক আছে এক্সকিউজ দিছো, মানে এখন প্রবলেম ছিল দেখেই তো করো নাই, কিন্তু এইটা যে হুম। পর্যন্ত সবার না হইব সে পর্যন্ত আমি সামনে আগাইতে পারতেছি না, কারণ এই জিনিসটা আমাদের সবার দরকার। এই জিনিসটা যদি বুঝি তাহলে আমরা হ্যাঁ। ডিভাইস কনফিগার করে লাভ আছে। এখন একটা ডিভাইস তুমি ধরো যে শাওন ভাইয়ের জায়গায় চলে গেছে চাকরি করতে করতে আরো 5-7 বছর বা 10 বছর পরে, এডিএনএ আসো শাওন ভাইয়ের জায়গায় তুমি চলে গেছো। এখন তুমি হচ্ছে যদি একটা ডায়াগ্রাম না বোঝো তাহলে হচ্ছে ধরো যে তুমি একটা রাউটার কিনবা বা একটা ফায়ারওয়েল কিনবা। এখন রাউটার বা ফায়ারওয়েল কিনে কোন জায়গায় বসাবা এটা যদি না বোঝো, তাহলে তুমি কিভাবে হচ্ছে এই রাউটারটা কিনবা, বা কি ধরনের রাউটার দরকার, কতটুকুন থ্রুপুট ব্যান্ডউইথ বা কি ধরনের তোমার একটা রাউটার হইলে যে তোমার এই কাজটা চলে যাবে, পারপাস সলভ হবে, এটা কিভাবে বুঝবা? এই জন্য আমাদেরকে অবশ্যই ডায়াগ্রাম বুঝতে ডায়াগ্রাম। হবে যে আমি আমি কি বুঝে হচ্ছে এই জিনিসটা কিনলাম, বা কি কেন আমি হচ্ছে এই জিনিসটা কিনে আমার লাভ আছে, এটা আর কি। হুম। আর আরফান এ কই? আরফান জয়েন করে নাই তো। ওই ও তো কি দেখলাম অফিসে টফিসে, অনলাইনে আছে। অফিসে ওই টফিসে তো যায়? এই অফিসে আসে না, এটাতে যা। ওর না তো বেশি কাজ নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওরটা ও বুঝুক। হ্যাঁ বলো, তুমি কি বলতেছিলা? বললাম ফায়ারওয়েল আমরা আইএসপি থেকে নেওয়ার পরে রাউটারের আগে বসাবো না? এটা হচ্ছে ডিপেন্ড করে। অনেকে আছে রাউটারের বদলে বসায়, আবার অনেকে আছে আগে রাউটার তারপরে ফায়ারওয়াল বসায়, আবার হ্যাঁ। অনেকে আছে আগে ফায়ারওয়াল পরে রাউটার বসায়। এটা ডিপেন্ড করে, এই জন্য তো বলতেছি যে তুমি যদি ডায়াগ্রামটা বুঝে বানাইতে পারো তাহলে হুম। ফায়ারওয়াল বলো আর হচ্ছে রাউটার বলো আর যাই বলো, কে কোন জায়গায় বা কিভাবে বসবে এটা তুমি বুঝতে পারবে। যে পর্যন্ত তুমি ডায়াগ্রাম না বুঝবা তাহলে প্রত্যেকটা ডিভাইস তোমার কাছে ধোঁয়াশা যে কোন জায়গায় বসাইলে এটা কাজ করবে আর কোন জায়গায় বসালে কাজ করবে না। সাপোজ ধরো যে তুমি 1 কোটি টাকা দিয়ে একটা ফায়ারওয়াল কিনলে, লাইসেন্স অনেক কিছু লাইসেন্স টেসেন্স নিয়ে, বাট তুমি জায়গা মতন না বসায় ও জায়গায় বসালে, তো সেক্ষেত্রে হচ্ছে তো তোমার ওই ডিভাইস তো ভালো পারফরমেন্স করবে না, এটাই স্বাভাবিক। হুম। তো এই জন্য তোমার বুঝতে হবে যে কি মানে কোথায় একটা ডায়াগ্রামের কোন জায়গায় কি বসালে সেটা ভালো কাজ করবে আর কোন জায়গায় বসালে কাজ করবে না। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এই রিডান্ডেন্সি বানাইলে সুইচ আর সুইচের মধ্যে তো আমার সংযোগ দেওয়ার দরকার নাই, কারণ হলো আমি রাউটার টু রাউটার দিছি। না, সুইচ টু সুইচও দিতে হবে। সুইচ টু কেন? সুইচও দিতে হবে। হ্যাঁ, না হলে পরে ধরো যে তোমার দুইটা ইন্ডিভিজুয়াল সুইচ হলো, হ্যাঁ, হ্যাঁ। একটার সাথে আর একটা কানেক্টেড না হইলে তাহলে তুমি কি করবে? ধরো যে একটা সুইচ ডাউন, তাহলে তখন কি হবে? যত ওই সুইচের যত ইউজার থাকবে সব ডাউন হয়ে যাবে না? ও। আচ্ছা, ওটা নিয়ে হুম, আমি হুম। ডিসকাস করব, সমস্যা নাই। আগে আমি দেখতে চাইছিলাম যে তোমরা যদি মানে সিম্পলও যদি একটা ডায়াগ্রাম দাও তাহলে আমি বুঝতে হুম, পারবো যে কে কতটুকুন বোঝে আর কার জন্য কতটুকুন আমারে বুঝাইতে হইব। আমি এটা জানার জন্যই তোমাদের কাছে মানে এগুলা চাইছিলাম। হ্যাঁ, হুম, তো হুম। যাই হোক, মুকুল ভাই কি অবস্থা?
আলহামদুলিল্লাহ ভাই। আমি ভাই অফিসের কাজের জন্য কোনো কিছু কাজ করতে পারি নাই ভাই। মানে আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে মোট কথা হইতেছে যে ভাই এই জিনিসটা যদি এ পর্যন্ত শেষ না হবে, বুঝছেন, হ্যাঁ আসলে আমি আগাবো না। কারণ হচ্ছে যে আহ আগাবো না কেন, কারণ হচ্ছে যে আমি যতই আগাই ভবিষ্যতে গেলে পরে দেখবেন যে এটার একটা ফল ব্যাক রয়ে গেছে। সো আমি চাই না যে মানে আমি চাই যে যত অল্প শেখেন বাট 100% শেখেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। মানে আমার যে পড়ছি ল্যাগিং হয়ে গেছে, নেক্সট ক্লাসের আগে এটা পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। সমস্যা নাই ভাই, এটা নিয়ে আমি তো বলছি যে পর্যন্ত এটা নিয়ে সবাই 100% কনফিডেন্ট না হবে, আমি আউটপুট যে পর্যন্ত দেখবো যে না সবার কাছ থেকে 100-তে 100 আসছে, সে পর্যন্ত আমি আর আগাবো না। কারণ হচ্ছে যে আমার আগে লাভ কি? আপনাকে যদি কেউ একটা মানে একটা কোম্পানি বা যে জায়গাতে আপনি চাকরি করতে যান, বা আপনি 10 বছর পরে যখন আপনি একটা বস হবেন, আপনি যদি এখন থেকে 10 বছর পরে যদি এই 10 বছরের মধ্যে শিখবেন, অবশ্যই শিখবেন, বাট এখন কেন শিখবেন না? আমার কথা হচ্ছে যে আপনারা তো এখানে শেখার জন্যই আসছেন, বা এই সেশন গুলা তো জানার জন্য, শেখার জন্যই আসছেন। তো জি 10 বছর স্ট্রাগল করে যে জিনিস শিখবেন, সেই জিনিস আমি আপনারা গাইড করতেছি, আপনি কেন শিখবেন না বা আপনি কেন করতে পারবেন না, সেই জিনিসটা জানার জন্য বা বোঝার জন্য হচ্ছে আমি আর আগাবো না যে পর্যন্ত এটা আমি 100% ফিডব্যাক 100% লোকের কাছ থেকে না পাচ্ছি। তো আরফান, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু কোনো স্কেচ শুনবো না আমি। আপনার হচ্ছে আপনার ডায়াগ্রাম আমি শেয়ার করতেছি, আপনি ডিসক্রিপশন দেন, ঠিক আছে? ঠিক আছে। প্রতিদিন আপনি ফাঁকি মারেন, সবচেয়ে বড় ফাঁকিবাজ। উম, বলেন। স্ক্রিন তো দেখা যায় সবার, না? হ্যাঁ ভাই, জি ভাই দেখা হ্যাঁ যায়। দেখতেছি। হ্যাঁ। আরফান, এই হুম। ডায়াগ্রাম আপনি বানাইছেন, আমারে শেয়ার করছেন, কোন জায়গায় কি কেন বসাইছেন আমার একটু ডিসক্রাইব করেন। মানে আমারে বলতে সবাই রে, যাতে সবাই যাতে বোঝে আপনি কি বুঝছেন বা কি করছেন। আচ্ছা, আমরা হচ্ছে যে ক্লাউড থেকে হচ্ছে ক্লাউডটা হচ্ছে যে আমরা আইএসপি কানেকশন আমরা ওইখান থেকে নিই। মানে এইটা ক্লাউড বলতে তো আমরা এটাই বুঝি। মানে আইএসপি, আচ্ছা, ডিফারেন্ট হ্যাঁ। ডিফারেন্ট ডিফারেন্ট আইএসপি এখানে আমরা হুম, কানেক্ট করি। ক্লাউড এটা আর হচ্ছে হুম। মাঝখানে আমাদের একটা সুইচ দিলাম। কোথায় এটা? হ্যাঁ, এই যে এটা মাঝখানে সুইচ? সুইচ। হ্যাঁ, এটা সুইচ। আচ্ছা, তারপরে? তারপরে একটা আমার ফায়ারওয়াল সেট করছি, একটা মডেম, আর হচ্ছে এই পাশে মডেম কি? রাউটার রাউটার আর কি। রাউটারের নাম মডেম হলো কে? আচ্ছা আচ্ছা, মিস্টেক হয়েছে এটা আমার। আচ্ছা দেখেন, মানে আপনি শুরু থেকে করেন যে, আপনি আবার বলেন, ভালো করে বলেন। তীরের লোকেশনটা আমার একটু মিস্টেক আছে। এখানে আইএসপি হচ্ছে যে লাইন আমরা নিলাম ডাইরেক্ট রাউটারে। হ্যাঁ, হ্যাঁ, রাউটার থেকে আমরা ফায়ারওয়ালে আমরা একটা প্রোটেকশন দিলাম। এখানে হ্যাঁ, ফায়ারওয়াল থেকে হ্যাঁ, ডিরেক্ট আমরা সুইচে যাবে। হ্যাঁ। সুইচ থেকে ডিস্ট্রিবিউশন হবে সার্ভার, প্রিন্টার, মনিটর, আইপি ফোন, ভেরিয়েন্ট, মানে অনেকগুলা যেগুলো যেগুলো আমরা নিতে পারি আর কি সুইচ থেকে। আচ্ছা ঠিক আছে। এখানে এখানে রাউটার আর ফায়ারওয়ালের কাজ কি কি? রাউটার হচ্ছে মানে আইএসপি থেকে হচ্ছে আমরা নেটটা রাউটারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করি আর কি। মানে আহ, নির্ধারণ করতে পারি আইপি গুলা। আচ্ছা, আর ফায়ারওয়ালের কাজ? ফায়ারওয়াল হচ্ছে ফায়ারওয়াল দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে একটা মানে মনে করেন একটা দেয়াল তৈরি তৈরি করা, যেটা হচ্ছে যে আমরা
ডিরেক্টলি হচ্ছে আমরা কেউ সুইচে বা হচ্ছে যে কোনো রাউটারে ঢুকতে না পারা, সুইচ থেকে রাউটার, রাউটার বা সুইচ থেকে। আচ্ছা, আইপি এই যে বলবে স্যার এই যে ডায়াগ্রামটা করছেন, এটা কি আপনি বুঝা করছেন না ইন্টারনেটে দেখছেন দেখে করে ফেলছেন? না, বুঝছি। আচ্ছা, আমি তো মানে ইডুর ইডুর নেটওয়ার্ক সম্পর্কে আমি জানি। আপনার হোমওয়ার্ক থাকবো হচ্ছে শুধু আপনার হোমওয়ার্ক থাকবো যে ইডুর ইডুর একটা পিসি ইন্টারনেট কেমনে পায়, আর ইডু থেকে হচ্ছে ডাটা সেন্টারের যে ইআরপি সার্ভার আছে বা ফাইল সার্ভার বা অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে অ্যাক্সেস করে, এই ডায়াগ্রামটা আপনি বানাবেন। এটা হচ্ছে আপনার আপনার টাস্ক, শুধু আপনার। হ্যালো, কথা বুঝছেন? হ্যাঁ, আমি কি বলছি শুনছেন? আবার একটু আমি বলছি যে আপনি আপনি তো এডুর সাপোর্ট দেন। এডুর একটা ইউজার কিভাবে হ্যাঁ, ইন্টারনেট পায় সেইটার হুম, ডায়াগ্রাম আঁকাবেন, এবং ইডুর পিসি থেকে কেউ যদি অ্যাক্টিভ ডিরেক্টরি কিংবা এডিএন এর ইআরপি তে অ্যাক্সেস করতে চায়, তাহলে সেটা কিভাবে করে বা সেটার একটা ডায়াগ্রাম আঁকাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক শুধু আছে, আপনার হোমওয়ার্ক। ঠিক আছে। কারণ আপনি যা আঁকাইছেন ঠিক আছে, বাট আপনি ঠিক মতন বলতে পারেন নাই। তো ওইটা যদি আপনি বলতে পারেন ট্রাফিক ফ্লো, তাহলে আপনি শিখতে পারবেন, আগাইতে পারবেন। তো আপনার জন্য শুধু আপনার জন্য ডেডিকেটেড ওই হোমওয়ার্ক। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, এ করতে খুব একটা বেশি টাইম লাগার কথা না। যেটা যেহেতু আপনি এটা আঁকাইতে পারছেন, ওইটা যদি আপনার মাথায় থাকে 10 মিনিটের মধ্যেই সম্ভব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, রোকন আছিস? না, রোকন একটু আজকে সজীব আছিস? আছি সজীব, আছি আচ্ছা, আছি আছি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়। ডায়াগ্রাম তো আঁকাইছিস, আমি বল। আচ্ছা ঠিক আছে। ওটা ফেরা নেই। আচ্ছা, আচ্ছা, diagram তার যেটা আগে আমার হলো, একটা প্রশ্ন। তার আগে আমার একটা প্রশ্ন, তোর বাসায় ল্যাপটপ আছে না? হ্যাঁ ল্যাপটপ আছে, কিন্তু আমি একটু বাড়িতে আসছি তো, আচ্ছা, ঠিক এজন্য আছে, করা হয় না ল্যাপটপে। ইনশাল্লাহ এটা ল্যাপটপে ডিজাইন করব। ঠিক আছে। আচ্ছা, ডায়াগ্রামে যেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাটা সেন্টার 3টা পার্ট। একটা আমার কোর জোন, একটা ডিএমজেড জোন, একটা ম্যানেজমেন্ট জোন, মিলিটারি জোন, এমজেড জোন। তো কোর জোনে প্রথমে আমার আইএসপি, আমি 2টা আইএসপি নিছি প্রাইমারি সেকেন্ডারির জন্য। আমার প্রাইমারি রাউটার এবং সাথে আমার যেহেতু টায়ার 2, আমি সেকেন্ডারি একটা রাউটার রেখেছি ফেইলাবারের জন্য। রাউটারের মধ্যে এইচ করা আছে, যদি কোনো কারণে প্রাইমারি আমার আচ্ছা, ডাউন হয়ে যায়, আমার ট্রাফিক গুলো। ওকে। হ্যাঁ এইচ এ মানে হাই অ্যাভেলেবিলিটি, রাইট? হ্যাঁ, হাই অ্যাভেলেবিলিটি। আচ্ছা, রাউটার টু রাউটার হাই অ্যাভেলেবিলিটি কিভাবে বা কি ভাবে করা যায়? হাই অ্যাভেলেবিলিটি স্ট্যান্ড বাই মোডে যেহেতু রাখা যায়। এখানে এখানে যেহেতু মানে রাউটার প্রাইমারি এবং সেকেন্ডারি বসানো হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, মাঝখানে এইচ এ যেহেতু আছে। এইচ না দিলেই তো ভালো হইতো, দুইটা না, আলাদা আমি হিসাব আছে আমার এদের সাথে। আচ্ছা আমি ধরলাম যে এইচ এ নাই, তারপরে এই দুইটা হ্যাঁ, রাউটার অ্যাক্টিভ স্ট্যান্ড বাই কিভাবে কাজ করবে? যদি আমার ডিফল্ট রাউট থাকবে, কোথায় ডিফল্ট রাউট থাকবে? আমার 2 রাউটারে ডিফল্ট রাউট থাকবে। আমি একটাকে প্রায়োরিটি দিব, আমার ট্রাফিক গুলো প্রাইমারিতে চলে যাবে, সেকেন্ডারিতে যাবে না। যদি কোনো কারণে প্রাইমারি ডাউন হয়, তখন আমার ট্রাফিক গুলো সেকেন্ডারিতে বের হবে। কেউ যদি চায় যে বা আমি দুইটা রাউটার দিয়ে আমার আইএসপি 1 হচ্ছে প্রাইমারি, আইএসপি 2 হচ্ছে সেকেন্ডারি, সেক্ষেত্রে আমি কি করব? হুম আচ্ছা, আইএসপি এখানে তো আমার আইএসপি 2 আমি সেকেন্ডারি হিসেবে রাখছি, আইএসপি 1 কে আমি প্রাইমারি হিসেবে রাখছি। ওকে, আমার যদি তুই রাউটার কি বলতেছিস যে লোড প্রাইমারি ব্যালান্স করতে রাউটার, আছে, আমি যদি চাই যে হ্যাঁ সেটাও করতে, সাপোজ হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে প্রাইমারি রাউটার যদি ডাউন হয়,
তাহলে সেকেন্ডারি রাউটার দিয়ে হ্যাঁ ট্রাফিক যাবে, এটা বলতে চাচ্ছি। এটা কিভাবে হ্যাঁ পসিবল? হ্যাঁ এটা কিভাবে পসিবল, কারণ আমার ফায়ারওয়াল থেকে যখন আমার ল্যান্ড ট্রাফিক গুলো আসবে, যদি প্রাইমারি ওয়ান না থাকে আমার রাউটার থেকে তো ট্রাফিক বের হবে না। আমার যদি পাথ না পায়, যখন আমার কোনো কারণে সেই ডাউন পাথটা হয়ে কি, যাবে, বিজেপি এই ডাউন পাথটা হয়ে যাবে। কিভাবে, এই পাথটা কি ভাবে, কি প্রোটোকল বা কিভাবে করতে হয়? পাথটা প্রোটোকল এইচএসআরপি না, এইচএসআরপি নাম শুনছস? হ্যাঁ 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 আইপিসি, এসএসআরপি, ডিআরআরপি। এসএসআরপি তো আমরা আসলে ল্যানের জন্য করি। এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে হ্যাঁ দেখেন, এসএসআরপি করা যাবে, হ্যাঁ একটা ক্যাশে এসএসআরপি করা যাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলেই তো হয়ে গেল। আর না হলে পরে বিজিবি। না এসএসআরপি বিহীন আমি যদি চাই যে আমার প্রাইমারি সেকেন্ডারি দূরে রাউটারে দেই, তাহলে আমি দূরের সাথে বিজিবি করে আমি প্রাইমারি সেকেন্ডারি হিসেবে রাখতে পারবো। এটাই একটা তো, ট্রাফিক এটাই বন্ধ আমি হয়ে গেলে এই বিজিবি ডাউন আমার অ্যান্সারটাই, সেকেন্ডারি যাবে। এই অ্যান্সারটাই আমি জানতে চাচ্ছিলাম, বাট আচ্ছা বলতে আচ্ছা আচ্ছা পারতেছিলি না। আচ্ছা আমি বুঝতে আমি মানে পারছি। আমার কথা হইতেছে যে আমি এই জায়গাতে এইচ এ লিখলাম, এইচ এ যদি আমি না বুঝাইতে পারি আমি কেন এইচ এ লিখছি, হুম হুম। তাহলে হ্যাঁ আমার হ্যাঁ তো হ্যাঁ বুঝতে লাভ পারছি। নাই। না লাভ আছে, আমি তো হ্যাঁ হ্যাঁ। মানে একটা ডায়াগ্রাম যে কোনো জায়গা থেকে ঢেয়া আঁকাইতে পারি, না বাট আমি না যেটা না হুম 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 বলতেছিলাম হুম যে হুম সাপোজ হুম হুম। তুই একটা অর্গানাইজেশনের আমার দুই লিড। রাউটারে বিজিপি আছে, আমি একটার সাথে পয়েন্ট ওয়ান একটা বিজিপি রাখছি, কোনো কারণে যদি প্রাইমারি রাউটারের আপলিঙ্ক ডাউন হয়ে যায়, তাহলে আমার এই রাউটার বিজিপি যেটা আছে এটা দিয়ে আমার ট্রাফিক চলে যাবে। রাইট, আমি এটাই আমি এটাই বলতে চাচ্ছিলাম। এটার অনেকগুলা ওয়ে আছে, অনেকগুলা ওয়ের মাধ্যমে হ্যাঁ এগুলা করা যায়। হ্যাঁ 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 তো আমি হ্যাঁ, যে যেটা যেভাবে আমি করা আছে। যে জন্য এই কোশ্চেনটা করছিলাম, যে সাপোজ হুম তুমি হচ্ছে একটা কোম্পানির লিড, বাট হুম তুমি হচ্ছে এই জিনিসটা যদি না জানো, তাহলে তুমি কিভাবে তোমার জুনিয়রদের সলিউশন দিবা? কিংবা হচ্ছে তুমি যখন একটা কোম্পানিতে যাওয়ার পরে তোমারে বলবো যে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম করো বা একটা স্ট্যান্ডার্ড ডাটা ডাটা সেন্টার তৈরি করো, তার জন্য যে যে ইকুইপমেন্ট দরকার বা কোন জায়গায় কি বসানো দরকার, এটা কি আদৌ বসানো সম্ভব যদি না জানি? না 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 হুম হুম আচ্ছা, না না কারণ সম্ভব না। আমি 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 কনফিগারেশন খুব ভালো পারি, ঠিক আছে, আমি হুম সব ডিভাইসের কনফিগারেশন খুব ভালো পারি। বাট সাপোজ ধরে যে একটা নেটওয়ার্কের মধ্যে নতুন একটা যদি ইন্টিগ্রেশন করতে বলে, সাপোজ একটা ফায়ারওয়াল নিয়ে আসলো, এই ফায়ারওয়ালটা কোন জায়গায় বসাইলে এই ফায়ারওয়াল থেকে আমি 100% ইউটিলাইজ করতে পারবো, বা হুম এই ফায়ারওয়ালটা বসালে আমার নেটওয়ার্কটা সিকিউর হবে, আমার হুম কোম্পানি ডাটা সিকিউর হবে, এই জিনিসটা যদি আমি না বুঝি, তাহলে শুধু শুধু আমার ডায়াগ্রাম আঁকানো শেখানো বা কনফিগারেশন হুম। শিখে আমার আসলে একটা পর্যায়ে হ্যাঁ, পরে কাজ যে করে আমার হবে না। আসলে লাভ না। হুম ঠিক আছে, এটাই আমি লাভ হবে বোঝানোর না, চেষ্টা হ্যাঁ। করছিলাম। হুম এটাই তাই। তারপরে হুম এইখানে হুম হুম। লেখছিস হচ্ছে এটা বান্ডেল করছিস। এই বান্ডেলটা কি অ্যাক্টিভ প্যাসিভ না অ্যাক্টিভ অ্যাক্টিভ না বোথ? না অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ। আচ্ছা, ঠিক আছে। তার নিচে হচ্ছে কোর সুইচ। হ্যাঁ কোড সুইচ আমি ভিলান করছি, কোড সুইচে ভিলান করা, আচ্ছা, সমস্ত ভিলান কোড সুইচে করা। আমি বুঝছি। এখন হচ্ছে এইদিকে কি হুম, করছিস, ফায়ারওয়াল থেকে ডিএমজেড জন্য আরেকটা ফায়ারওয়াল হ্যাঁ বসাইছিস। আর ফায়ারওয়াল শেষে ফায়ারওয়াল একটা ফায়ারওয়াল এবং সেখানে এসি সুইচ, করা অ্যাক্টিভ প্যাসিভ হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে মেল ওয়েব স্যান সুইচ, আচ্ছা স্টোরেজ, ওকে, ঠিক আছে। এটা আমি যতটুকু বুঝতে পারছি। আহ আর কেউ কি, যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি সজীবকে জিজ্ঞাসা করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি, যে এই নেটওয়ার্ক রিলেটেড, ও নেটওয়ার্কটা সুন্দর আঁকাইছে, বাট ও ভিডিওতে করে নাই। ওটা হয়তো ও করতে পারবে, যেহেতু এখানে করতে পারছে, আই গেস ওই জায়গাতেও করতে পারবে। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে কোশ্চেন করা উচিত। এখন ওপেন টু অল। এখন আমি যেটা আশা করি যে আমরা যে ডায়াগ্রামটা করতেছি এটা ইনশাল্লাহ আমরা সবাই আমরা ইভিএনজি তে বা যার যার যে যেভাবে প্রিফার করে সেভাবে পুরো কনফিগারেশন সহ ইনশাল্লাহ করবো আমরা। রাইট, কারো কোনো কোশ্চেন আছে? ভাই হ্যাঁ না কিছু একটা বলেন। ওমর ভাই মনে হয় আসছেন, না ওমর ভাই মামা। আসছেন না? ওমর ভাই, হ্যাঁ ভাই, আমার নেটওয়ার্ক দিতে হচ্ছে, দুঃখিত। আহ, এখন তো শুনতে আসলে পাচ্ছেন? একটু লেটে জয়েন করে গেছি। সমস্যা নাই। হ্যাঁ শুনতে আপনার পাচ্ছি। ডায়াগ্রাম, আপনি ডায়াগ্রাম, একটা ডায়াগ্রামও জমা দেন নাই। আমি আসলে লাস্ট 3 দিন
একটু ঝামেলায় ছিলাম, মানে আচ্ছা, আপনার ক্রিটিক্যালি আর তাহলে কি। আপনার এখন কি ঝামেলা কমছে আশা করি। হ্যাঁ হ্যাঁ, এখন এখন সমস্যা নাই। আমার একটা ইভেন্ট ছিল তো, শেষ হয়ে গেছে ওকে, আজকে। আচ্ছা, এখন আপনার আপনার টাস্ক হচ্ছে দুইটা। একটা স্ট্যান্ডার্ড ডাটা ডায়াগ্রাম বানাবেন, আর আরেকটা হচ্ছে হ্যাঁ আপনার অফিসের যে ডায়াগ্রাম আছে, মানে আপনার একটা ল্যান্ড হুম, ইউজারের পিসি থেকে ইন্টারনেট যাইতে গেলে যে ডায়াগ্রামটা আঁকানো দরকার, যেভাবে যাওয়া দরকার, সে ডায়াগ্রাম আঁকাবেন। এবং আপনার ওই ল্যানের পিসি যদি আপনার ডাটা সেন্টার আছে হচ্ছে মহাখালীতে, এই মহাখালীতে ডাটা সেন্টারে ঢুকতে গেলে বা মেল সার্ভারে ঢুকতে গেলে তার কোন রাস্তা দিয়ে ভাই কিভাবে একটু আসতে রিপিট হয় এটা। করেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনি আপনার একটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম আঁকাবেন, হ্যাঁ? শুনতে হুম, পাচ্ছেন ভাই? আচ্ছা। একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম আঁকাবেন। আহ, হ্যাঁ হ্যাঁ, শুনতে আহ, পাচ্ছি, এক- স্ট্যান্ডার্ড ডাটা সেন্টার ডায়াগ্রাম। হ্যাঁ হ্যাঁ, একটা ডাটা সেন্টারের ডায়াগ্রাম আঁকাবেন। আর আপনার এডিশনাল টাস্ক, যেহেতু আপনি এ পর্যন্ত করেনই নাই, আপনার এডিশনাল টাস্ক হচ্ছে যে আপনার অফিসের যে ডায়াগ্রাম আছে, আপনার একটা ল্যান্ড ইউজার হ্যাঁ সে ইন্টারনেট পাইতে গেলে ঠিক কোন আছে, কোন আমার জায়গা দিয়ে অফিসের যায় নেটওয়ার্ক। আঁকাবেন। হ্যাঁ, আপনার অফিসের নেটওয়ার্কে আঁকাই দিবেন নেক্সট দিন। আপনার হচ্ছে এটা মানে একদিন পর, হ্যাঁ, একদিন কি 2 দিন পর আমাদের ক্লাস হবে আবার। ঠিক আছে, আমি দুইটাই ভিডিওতে করে দিব। ওকে, আর এই ডায়াগ্রাম সজীব আঁকাইছে, এইখানে আপনি কোনো কিছু ইনপুট দেওয়ার কিংবা ভুল কিংবা বোঝেন নাই এরকম যদি কোনো কোশ্চেন থাকে, আপনি হচ্ছে কোশ্চেনটা রেজ করতে পারেন। অমর ভাই, মুকুল ভাই দাঁড়ান। আচ্ছা ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি এই পুরা ব্রিফটা আমি আসলে শুনতে পাইনি। যদি আচ্ছা, এই ডায়াগ্রাম দেখে আপনার কি মনে হয় যে এখানে মানে আপনার ধরেন যে কোনো ব্রিফ শোনার দরকার না, একটা ডায়াগ্রাম আপনাকে দেওয়া হয়েছে, এই ডায়াগ্রাম দেখে আপনি কিছু বুঝতেছেন কি বুঝতেছেন না এটা বলেন। হুম, হ্যাঁ আমি মোটামুটি বুঝতেছি যে এখানে যদিও লেখা আছে টায়ার 2 ডাটা সেন্টার। হ্যাঁ, এটা ইগনোর করেন, এখানে এটা আছে ইগনোর এই যে করেন। দুইটা আইএসপি থেকে আলাদা। জি, হ্যাঁ, বলেন বলেন ভাই, ওটা ইগনোর করেন, টায়ার 2 ইগনোর করেন। আচ্ছা, দুইটা ডিফারেন্ট আইএসপি থেকে এখানে কানেক্টিভিটি আসছে রাউটারে। হুম একটা প্রাইমারি রাউটার, একটা সেকেন্ডারি রাউটার। হুম রাউটার থেকে ডাটাটা পাস হয়েছে ফায়ারওয়ালে, সিকিউরিটি হুম পারপাস। হুম হুম, এবং প্রত্যেকটা প্রত্যেকটার সাথেই আহ এটারে কি বলে, রিডান্ডেন্সি, ডুয়াল সিঙ্ক্রোনাইজ কানেকশন। করানো আর কি। হ্যাঁ, ওকে রেন্ডেন্সি, হ্যাঁ, রিটেন্ডেন্সি। আহ ওকে। হ্যাঁ হ্যাঁ, ডুয়াল কানেকশন, সরি। তারপরে এরপরে ফায়ারওয়াল থেকে ডাটাটা, আচ্ছা আমি এই যে হাই অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি একটু তখন আসলে কথাগুলো আসতেছিল না আমার কাছে। আমি আচ্ছা, সমস্যা নাই, জিনিসটা মানে মানে সমস্যা নাই, ওটা পুরোপুরি ওটা ক্লিয়ার না। ওটা আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই, ওটা আমরা ক্লিয়ার করব, হ্যাঁ, সমস্যা নাই। আর সবকিছু তো মোটামুটি এরপরে বুঝছেন, তাই না? আমরা হ্যাঁ হ্যাঁ ওকে, এখন হচ্ছে আপনি যখন ডায়াগ্রাম বানাবেন, ওর থেকে তো দেখতে পারছেন ও তো সুন্দর একটা ডায়াগ্রাম ভিডিওতে দেয় নাই, তারপরেও দিছে। হ্যাঁ এখন হ্যাঁ আপনি যখন ডায়াগ্রামটা আঁকাবেন, এই এইচে কেন করে বা ইয়া করে, তখন তো আপনি একটু পড়াশোনা করবেন, ঠিক আছে না? তখন আপনি বুঝতে পারবেন। হুম ঠিক আছে, আমি আমি কেন এই ডায়াগ্রামটা আমি আঁকায় দিতেছি না, এটা আপনার প্রশ্ন থাকতে পারে বা সবারই প্রশ্ন থাকতে পারে।
কারণ আমি চাইতেছি না যে আমি আঁকায় দিলে আপনি আমারটা দেখে দেখে কপি করেন বা শেখেন। আমি চাইতেছি যে এই যে ফায়ারওয়ালটা এই জায়গায় বসাইলো, কেন আমি এই ফায়ারওয়ালটা এই জায়গাও তো বসাইতে পারতাম, পারতাম না? হ্যাঁ, পারতাম। তো আমি কেন এই জায়গায় না বসায় এই জায়গায় না বসায় এই জায়গায় বসাইছি, এই জিনিসটা তো আমার জানার দরকার আছে, ঠিক আছে? আমি বলে দিলাম, আপনি ভুলে গেলেন, বাট আপনি যদি নিজে করেন তাহলে আপনি ভুলবেন না। হুম, তো এই জন্য আমি মনে করেন হুম, যে করে দিতেছি না, বাট আমি করে দিব, অবশ্যই করে দিব। এবং আমি যখন করে দিব তখন আমি আপনাদেরকে পসিবল এইখানে কয়ভাবে এইচে করা যায়, এইখানে কয়ভাবে এইচে করা যায়, এই কানেক্টিভিটি গুলা কিভাবে হয় না হয়, আমি একটা ওয়ে দেখায় দিব না, আমি অনেকগুলো ওয়ে দেখায় দিব বা বলবো, ডিসকাশন করব, যাতে হচ্ছে সিনারিও ভেদে আপনারা ওই জিনিসগুলা ইমপ্লিমেন্টেশন করতে পারেন। কথা বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, তো বুঝতে এই পারছি। জন্য আমি করে দিচ্ছি না, ঠিক আছে? আমি অবশ্যই আপনাদেরকে করে দিব, এবং তারপর থেকে ধীরে 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 ওই যে আজকে যেমন কয়েকটা স্টেপ দিছি না, যে আমরা মানে কি টপিকস নিয়ে আলোচনা করব বা পড়াশোনা করব, তো এইভাবে আমরা ধীরে ধীরে আগাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা সজীব, হ্যাঁ শেখ। হ্যালো। হ্যালো। আচ্ছা, আমি একটা হুম। ভুল ধরে দিই, হ্যাঁ? হ্যাঁ কোর হ্যাঁ হ্যাঁ সুইচের সাথে অবশ্যই। কখনোই অ্যাক্সেস সুইচ লাগে না। আচ্ছা কোর সুইচের নিচে ডিস্ট্রিবিউশন সুইচ থাকে, ডিস্ট্রিবিউশন সুইচের সাথে আচ্ছা আচ্ছা হচ্ছে অ্যাক্সেস সুইচ থাকে, হ্যাঁ? তো হচ্ছে আমরা আচ্ছা। কোর সুইচের সাথে কানেক্টেড থাকে হচ্ছে কোর রিলেটেড জিনিসপত্র, ফায়ারওয়াল, রাউটার, অন্যান্য জোন, ঠিক আছে, বা অন্যান্য ব্রাঞ্চ, হুম এই রিলেটেড জিনিসগুলো হচ্ছে হুম। কোর সুইচের কাছে থাকে। কোর সুইচের কাছে গেটওয়ে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ডিস্ট্রিবিউশন সুইচের লেট কাছে থেকে কোনো হতে পারে। গেটওয়ে থাকে। ডিস্ট্রিবিউশন হুম সুইচের কাজই হচ্ছে অ্যাক্সেস লেয়ারের সুইচ গুলারে কন্ট্রোল করা, আর হচ্ছে ডিস্ট্রিবিউট করা, হুম হ্যাঁ? তো হুম। এই জায়গাতে মাঝখানে হলো ডিস্ট্রিবিউশন সুইচ বসে। ডিস্ট্রিবিউশন সিরিজ। আচ্ছা ঠিক ওকে, আছে। ওকে এই ওকে। একটাই এই একটাই আমার কাছে মানে ডায়াগ্রামের মধ্যে মিসিং মনে হয়েছে। আর এইখানে আর একটা ফায়ারওয়াল বসানো যাইতে পারে বা হ্যাঁ ফাইলের রাউটার বসানো যাইতে পারে। বসাতে ভাবছিলাম, বাট আমার ম্যানেজমেন্ট এমদের জন্য দরকার আছে কিনা, লিস্ট ওকে আরো ভালো হয় ওকে, ওখানে একটা ফাইল। ঠিক আছে ঠিক আছে। মনির আর আরফান, মুকুল মনে হয় কিছু বলতো। হুম। হ্যাঁ মুকুল ভাই বলেন বলেন বলেন, মুকুল ভাই, সরি না ভাই ভুলে মামা, গেছি। মানে আমি আমি যেটা বলতে চাইছিলাম সেটা আপনি বলছেন যে যে এই এই জায়গায় আরো দুইটা ফায়ারওয়াল বসানো যাইতো, যাইতো কিনা, আমি ওকে, এটাই জিজ্ঞেস করতে চাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা বসানো যেত ভাই। ধরেন যে ফায়ারওয়ালের ফায়ারওয়ালের কাজ মানে ফায়ারওয়াল আর রাউটার, রাউটার কোন লেয়ারে কাজ করে এটা কেউ বলতে পারবেন? মানে আমরা ওএসআই লেয়ার সম্পর্কে রাউটার সবাই লেয়ার জানি, 2 তে কাজ আই করে। গেস। মানে আচ্ছা, লেয়ার অনেক কাজ করে রাউটার, আর সুইচ কাজ করে লেয়ার 2 তে। ওকে ওকে, আর কেউ মানে আমি যারা জিজ্ঞাসা করি সেই বলেন। ওমর ভাই, রাউটার কোন লেয়ারে কাজ করে? উম, তা আমি সম্ভবত মনে হচ্ছে লেয়ার 3 তে কাজ করে, আমি আর শিওর না। সুইচ, আর তাহলে সুইচ কি কোন লেয়ারে কাজ করে? 7-এ। আচ্ছা, মনির, রাউটার কোন লেয়ারে কাজ করে? রাউটারই ফিজিক লেয়ার 2 তে কাজ করে নাকি? আর সুইচ? ভুলে গেছি। আরফান? হ্যালো আরফান? আচ্ছা, বুঝছি। কারোরই হয় নাই ভাই, এক্সেপ্ট সজীব। রাউটার L3 তে কাজ করে, নেটওয়ার্ক নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, তাহলে লেয়ার রাউটার, 3 বলুন। আপনি লেয়ার 2 বলছেন, আর সুইচ কাজ করে লেয়ার 7-এ আপনি বলছেন, আর হ্যাঁ, সুইচ কাজ করে লেয়ার 2। হ্যাঁ, ওকে, ফিজিক্যাল। লেয়ার 2। আর ফায়ারওয়াল L4 অথবা L7।
কথা বুঝছেন? আর আমি আচ্ছা একটু উদাহরণ দেই কেন কি সুইচ আমরা হচ্ছে ওএসআই লেয়ারের লাস্ট পার্টটা কি ফিজিক্যাল, রাইট? প্রথমে হুম অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন হচ্ছে 7, যদি চিন্তা করেন নিচ থেকে যদি ফিজিক্যাল হিসেবে চিন্তা করেন, ফিজিক্যাল মানে পোর্ট বা ধরেন যে একদম লাস্ট হব ফিজিক্যাল, এটা হচ্ছে লেয়ার 1। আপনি আপনার পিসিতে আইপি বসালেন, এটা হচ্ছে লেয়ার 1। লেয়ার 2 হচ্ছে সুইচ। কেন? ম্যাক টেবিল নিয়ে কাজ করে, আপনি দেখবেন সুইচের মধ্যে ম্যাক অ্যাড্রেস থাকে। আপনি প্রত্যেকটা আইপি বা প্রত্যেকটা পিসির ফিজিক্যাল অ্যাড্রেস কানেক্ট হয় হচ্ছে লেয়ার 2 তে, যেটা সুইচে কানেক্টেড হয়। প্রত্যেকটা পিসি ওয়াইফাই দিয়া বলেন আর ল্যান দিয়া বলেন কানেক্টেড হয় কার সাথে? সুইচের সাথে, হয় কি না? হ্যাঁ তো ওর কাছে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস থাকে, ঠিক আছে? আইপি থাকুক আর না থাকুক, ম্যাক অ্যাড্রেস ওর কাছে থাকেই। তার মানে ও হচ্ছে ম্যাক হচ্ছে, মানে ম্যাক নিয়ে যে কাজ করে সে হচ্ছে লেয়ার 2 তে কাজ করে। বুঝতে পারছেন? তার মানে মানে ও লেয়ার 2 ম্যাককে তে, আইপি দিচ্ছে। হ্যাঁ, ম্যাকের এগেইনস্টে তো আপনি আইপি দেন, বাট ম্যাক হচ্ছে আইপি দিচ্ছে ফিজিক্যাল হ্যাঁ। অ্যাড্রেস। ম্যাক তো ফিজিক্যাল অ্যাড্রেস, এটা তো হুম এগ্রি। তো হ্যাঁ লেয়ার 2 তে হচ্ছে আপনি যখনই লেয়ার 2 মানে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে সুইচ, তার মানে কি আপনি সুইচ যখনই চিন্তা করবেন তখনই হচ্ছে লেয়ার 2 তে সেটা কাজ করে। ওকে, এই জন্য এটা হচ্ছে L2। হ্যাঁ, আর L3 এর কাজ কি? হুম L3 এর কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। রাউটারের মধ্যে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করি না, আইপি বসাই, গেটওয়ে বসাই বা রাউটিং করি, রাউটিং প্রোটোকল গুলো ইউজ করি, সবকিছুই হচ্ছে L3 মানে আইপি অ্যাড্রেসের উপর বেস করে আমরা হচ্ছে রাউটিং করি বা কাজ করি। তো এই জন্য L3, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। এতটুকু, এই দুইটা জিনিস নিয়ে কারো কোনো রাউট সন্দেহ আছে? সব 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 ক্লাসের আইপি তো রাউটারেই কাজ হয় তাই না? এমন রাইট না যে রাইট ভাই। ক্লাসের হ্যাঁ আইপি। হ্যাঁ হ্যাঁ ভাই, সব ক্লাসের মানে যে কোনো ধরনের আইপি অ্যাড্রেসই রাউটারে কাজ করা যায়, সেটা যে কোনো ক্লাসই হইতে পারে। সজীব বল। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সুইচ লেয়ার 2 তে কাজ করে অবশ্যই, বাট সুইচ লেয়ার 3 তেও কাজ করে। লেয়ার 3 কখন সুইচ করে? আছে, বাট তখন সেটা সুইচ থাকে না, সেটা রাউটার হিসেবে রাউটিং করে। ওটা L3 সুইচ বলে, দেখবি যে ওই সুইচ হ্যাঁ, গুলা এলসি সুইচ কখনোই বলে। ওই সুইচ গুলা যখনই বলে তখন L3 সুইচ বলে। আমি আমি যেটা বলার হ্যাঁ চেষ্টা হ্যাঁ, ওই তো করতেছি যে তখন সেটা সুইচিং জেড, প্রোটোকল নিয়ে কাজ করে না, তখন রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করে। রাইট, ইটসেলফ রাউটারের কথাই যদি চিন্তা কর, রাউটারের আমরা কি করি, সুইচ পোর্ট কম থাকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে সুইচ হিসাবে কাজ করাই না। বাট যার কাছে L3 কাউন্টিং করার অপশন আছে, তার কাছে L2 সে করতে পারে। ওকে, সো আমি রাউটার দিয়ে L2 র কাজও করতে পারি, L3 কাজও করতে পারি। এখন হচ্ছে যে 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 এনভায়রনমেন্টে তোর রাউটারের জায়গায় সুইচ দিয়ে L3 কাজ করায়, সেই এনভায়রনমেন্টে ধরো যে কোর রাউটার মানে কোর সুইচটা, এই যে এখানে যে কোর সুইচ আছে, এখানে কোর সুইচ গুলার কাছে গেটওয়ে থাকে অনেকগুলা করে। তো এই জায়গায় এই কোর সুইচ গুলা L3 হয়। হ্যাঁ, যে সুইচ গুলা রাউটিং নিয়েও কাজ করতে পারে এবং সুইচিং নিয়েও কাজ করতে পারে, সেই সুইচ গুলাকে L3 সুইচ বলে। আর রাউটার শুধুমাত্র L3 তে কাজ করাই, আমরা আমরা করাই, বাট ও ইটসেলফ L3 তেও কাজ করতে পারে, L2 তেও কাজ করতে পারে। বাট ওর কাছে ওর কিছু মানে ইয়ে আছে, যে কি বলবো এটারে, ওর কাছে কিছু শর্টেজ আছে বা ও অ্যাডভান্টেজ। ইনক্যাপাবল। হ্যাঁ, ওই ওরকম আর কি, যে ওর কাছে পোর্ট কম থাকে, ওর থ্রুপুট বেশি থাকে, ওরা দিয়ে আমি রাউটিং এর কাজ করাই, তার জন্যই ও রাউটার। আর যে আমি যদি L3 সুইচ কিনি, দেখবেন যে অনেক অনেক ক্ষেত্রে L3 সুইচের দাম রাউটারের থেকে অনেক বেশি হয়। সো ওইটা আমরা হচ্ছে ডিপেন্ডস অন, মানে আমরা যখন আমরা আমাদের নেটওয়ার্ক বা আমরা যখন আমাদের ডাটা সেন্টার তৈরি করবো, ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে এটা আমি কোন ধরনের নিচ্ছি। হ্যাঁ, সো এতটুকুন তো মোটামুটি বুঝছেন, লেয়ার 2 লেয়ার 3। হ্যাঁ বুঝছি। জি জি। আচ্ছা, এখন একটা কোশ্চেন, আমরা সবাই ওয়াইফাই ইউজ করি, বাসায় হোক আর অফিসে হোক, করি না? হ্যাঁ, ওয়াইফাই কোন লেয়ারে কাজ করে?
মনির আগে উত্তর দিবা। ওয়াইফাই লেয়ার 3 তে কাজ করে। কি কেন লেয়ার 3 তে কাজ করে? কারণ এটা রাউটার হিসেবে তো কাজ করে অ্যাক্সেস পয়েন্টটা। আচ্ছা, আর এপি এপি তাহলে অ্যাক্সেস পয়েন্ট, তাহলে এটা কি মোডে কাজ করে? এটা কোন লেয়ারে? এপি হ্যাঁ, এপি তো সেম। এটা আর কি রাউটার বলে, রাউটারেরও ইয়ে আছে এটার। আমি বলছি কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3 তে। অমর ভাই, এপি কোন মোডে কাজ, মানে কোন লেয়ারে কাজ করে, আর ওয়াইফাই কোন লেয়ারে কাজ করে? আমার মনে হয় এই দুইটাই লেয়ার 3 তে কাজ করে। আচ্ছা, আরফান কি আছো না ও ঘুমায় গেছো? আছি আছি। মাঝখানে ডাকলাম, কই গেছিলেন? ওই একটা ফোন আইছিল, এই লেগে মিউট করে রাখছিলাম। আচ্ছা, এই শুনতেছিলাম। সুইচ কোন লেয়ারে কাজ করে? সুইচ সুইচ হচ্ছে লেয়ার 2 তে। আর ওয়াইফাই? ওয়াইফাই লেয়ার 3 তে। আর এপি? এপিও লেয়ার 3। সজীব, উত্তরটা কি হবো? কোনটা? ওয়াইফাই? ওয়াইফাই 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 আমার মতো মনে হয় লেয়ার 2 তে কাজ করে। আর এপি? এপি তো ফিজিক্যালি কানেক্ট করে। এপিও লেয়ার 2 লেয়ার 1 এ কাজ করে। আচ্ছা, মুকুল ভাই জি ভাই, আমি যতটুকু বলেন। বুঝতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে লেয়ার 1 এবং লেয়ার 2 তে কাজ করে। এমনকি এরা যখন এই কি বলে এই নেটওয়ার্কিং হিসেবে কাজ করে তখন হলো এরা লেয়ার 3 তে কাজ করে, মানে আইপি প্রোটোকল তখন ব্যবহার করে। তাছাড়া এমনিতেই এই রেডিও তরঙ্গ যখন ব্যবহার করে তখন হলো আসলে ফিজিক্যাল লেয়ার 1 এ কাজ করে, এবং ডাটা লিঙ্ক লেয়ার হলো 2 তে কাজ করে। মানে এটা আমার এই গুগল ওকে ইউটিউব থেকে পড়া আর কি, আইডিয়া করা। ওকে, মোটামুটি ধরেন যে সবার উত্তরই ভুল, কনফিডেন্টের সাথে উত্তরটা ভুল দিছে। মুকুল ভাই কিছুটা রাইট পথে আছে। হ্যাঁ, কারণ আমি যদি বলি কেন বা কিভাবে, অ্যাক্সেস পয়েন্ট এপি, ও কি কোনোদিন ও কি রাউটিং করতে পারে? না, ভাই ও কি পারে রাউটিং না। করতে পারে? না, না। ও কি করে? ও শুধু ফরওয়ার্ড করে, করে কি না? কারণ কেউ যদি ফরওয়ার্ড করে তাহলে সে কি সুইচের মতন কাজ করে কি করে না? হ্যাঁ 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 হ্যাঁ, সুইচের তাহলে মতন কাজ করে। হ্যাঁ, তাহলে ও সুইচের কোন মতো কাজ লেয়ারে কাজ করে। করে? লেয়ার 2 তে। আর লেয়ার 2 সবাই তে তো কাজ করে। ম্যাক অ্যাড্রেস ধরে রাখে। হ্যাঁ, তাহলে মানে এখন তো সবাই খুব ভালো পারতেছো, প্রশ্ন করলে উত্তর দিতে পারো না কেন? মানে আওলা আমরা জায়গা সব গুলাই ফেলতে আওলা যাওয়া সবকিছু। যাবে, আওলা যাওয়া যাবে না, পড়তে হবে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা আমরা সারাদিনই এপি নিয়ে কাজ করি। অ্যাক্সেস পয়েন্ট এপি, এপি মানে অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট লেয়ার 2 তে কাজ করেন অ্যাজ লাইক সুইচ। এপি কি করে? রাউটার থেকে ডিএসসিপি পুল নেয়, নিয়ে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে, করে না? হুম, সুইচও তো তাই করে, কেবলের মাধ্যমে পিসি গুলা কানেক্ট করে। ঠিক আছে? হ্যাঁ তো তাই। যখন একটা ওয়াইফাই এপি মোডে কাজ করে তখন সে লেয়ার 2। এখন কিছু কিছু ক্ষেত্রে ওয়াইফাই লেয়ার 3 তে কাজ করে, সেটা যখন হচ্ছে রাউটার নেট করতে পারে। ঠিক আছে? মানে পাবলিক অ্যাড্রেসটা প্রাইভেট অ্যাড্রেসে কনভার্ট করতে পারে, তখন হচ্ছে এটা লেয়ার 3 এবং লেয়ার 2। মানে আমি তো প্রথমেই বলছি যে যে ডিভাইস লেয়ার 3 সাপোর্ট করতে পারে সেই ডিভাইস ইটসেলফ লেয়ার 2 তেও কাজ করতে পারে। আর লেয়ার 1 মানেই হচ্ছে যে আপনার, ধরে নেবা যে লেয়ার 1 বলতে তোমার পিসির পোর্ট বা তোমার পিসির ইন্টারফেস,
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মানে হ্যাঁ সেটা সেটা নিক কার্ড হইতে পারে, সেটা ওয়াইফাই কার্ড হইতে পারে, যেটা এনিথিং হইতে পারে, যে এন্ড ইউজার যেটা দিয়ে ইন্টারনেট পায় সেটা হচ্ছে লেয়ার 1। লেয়ার 2 সুইচ, লেয়ার 3 রাউটার। এতটুকুন তো বুঝতে পারছেন? আমি আমার যে উদাহরণগুলা দিছি, আমার উদাহরণগুলাতে হয়তো বা আপনাদের বোঝা উচিত, বা এর মধ্যে যদি কনফিউশন থাকে বলেন, কারণ আমি হচ্ছে যে ধীরে ধীরে আগাবো, বাট আমি শেষ না করে আগাবো না। আরেকবার একটু বলো। না, এটা আরেকবার একটু বুঝতে বললে ভালো পারছি। হয়। আচ্ছা ভাই, আমি আরেকবার বলি। সাপোজ, আচ্ছা প্রথম লেয়ার থেকে ওয়ান ধরি, এটা হ্যাঁ। একটু বলো। লেয়ার 1, লেয়ার 1 হচ্ছে পিসির নেটওয়ার্ক ইন্টারফেস। সরি, একবার 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 রোজার সময় অভ্যাস হয়ে গেছিল কেমন, আর এটা এসে আচ্ছা সময়টা লেয়ার 1-এ থাকে যে আমরা যে পিসি ইউজ করি বা মোবাইল ইউজ করি, আমরা মোবাইল ইউজ করি বা পিসি ইউজ করি কিভাবে, হয় ল্যান্ড কার্ডের মাধ্যমে নাহলে ওয়াইফাই কার্ডের মাধ্যমে, রাইট? হ্যাঁ তো আমাদের L1টা হচ্ছে ওই ইন্টারফেস যেটা হচ্ছে ইন্টারনেটের সার্ভিস নেয় বা নেটওয়ার্কের সার্ভিস নিবে, মানে ফিজিক্যালি কানেক্টেড, সেটা ফিজিক্যালি হচ্ছে কানেক্টেড। L1। হ্যাঁ, ফিজিক্যালি কানেক্টেড ধরে নেন, ধরেন যে আমরা ওয়াইফাই এর মাধ্যমে দেই আর ল্যান্ড কেবলের মাধ্যমে দেই, ওটা তো কানেক্টিভিটি হইতেছে আমার ডিভাইসের সাথে, রাইট? একটা পাথ। সে হ্যাঁ, অন কাইন্ড অফ লজিক্যাল পাথ বা ফিজিক্যাল পাথ, ঠিক আছে? এখন ধরেন যে এই যে সাপোজ ধরেন যে এইখানে যদি আসেন, এইখানে হইতেছে এই যে কেবলটা, এই যে পয়েন্টটা দেখতেছেন না, এই যে পয়েন্টটা দেখতেছেন না, এটা হচ্ছে L1, বুঝছেন? আচ্ছা, এখন এল L1 রে ম্যানেজ করতেছে কি? সুইচ, অ্যাক্সেস সুইচ। এখন আসেন L2, L2 এটা হচ্ছে যখন ধরেন যে এইখানে, যখন আপনার এইখানে যখন কি হইতেছে, সরি, এইখানে যখন আপনার একটা পোর্ট কানেক্টেড হইতেছেন, এই পোর্টের একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, মানে ফিজিক্যাল নাম আছে। আমি ধরেন যে ডাক দিলাম এই মানুষ, তাহলে কে আসবে? কেউ কিন্তু আইডেন্টিফাই না, কারণ মানুষ মধ্যে আমরা সবাই মানুষ। বাট আমি যদি ডাক দেই ওমর ভাই, তাহলে কি উত্তর কি সদীপ নিবে না ওমর ভাই নিবে? ওমর ভাই। অবশ্যই আমি নেব। তার মানে হচ্ছে যে আপনার একটা নাম আছে, সেই নামটাকে বলে ফিজিক্যাল অ্যাড্রেস। এই ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সুইচ কন্ট্রোল করে, কারণ ফিজিক্যাল অ্যাড্রেসের নামই হচ্ছে ম্যাক অ্যাড্রেস। বুঝতে পারছেন? প্রত্যেকটা হ্যাঁ, ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসের নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস, নট আইপি অ্যাড্রেস। ওকে, ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস দ্বারা কানেক্ট, ম্যাক অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্ক ইন্টারফেসের ফিজিক্যাল অ্যাড্রেসের নাম বা নিজের আইডেন্টিটির নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এবং এই ম্যাক অ্যাড্রেস গুলা মেনটেনেন্স বলেন, স্টোর করেন, কন্ট্রোল করেন, এগুলো করে লেয়ার 2। লেয়ার 2 তে কোন কারা আছে? লেয়ার 2 তে এই যে এন্ড পয়েন্ট গুলারে কন্ট্রোল করে তারা হচ্ছে লেয়ার 2 তে। যেমন সুইচ, অ্যাক্সেস সুইচ, হ্যাঁ, অ্যাক্সেস সুইচ, তারপর হচ্ছে এপি, ঠিক আছে, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন সুইচ হইতে পারে, ঠিক আছে। এই ধরনের যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে আপনার L2। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরেও কি কেউ বোঝেন নাই, বা মানে যদি না হয় তাহলে আমি আরো লো লেভেলে যা বুঝাবো। কেউ কি বুঝতে বাকি আছেন? বুঝছি। হ্যাঁ, ক্লিয়ার এই তো। মুকুল ভাই, আরফান? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি। গট ইট? লেয়ার 2 তো পর্যন্ত গট ইট। হ্যাঁ, এখন হচ্ছে আমার কাজ কি হইলো, আমার ফিজিক্যাল কানেক্টিভিটিও গেল, আমার ম্যাক অ্যাড্রেসও আমার সুইচ স্টোর হয়ে গেল। এখন আমার আমার দরকার কি, যে আইপি অ্যাড্রেস ওন করা, ঠিক আছে। আইপি অ্যাড্রেস ওন করতে পারলে তারপরে সেখানে আমি তারপর স্টেজ যেতে পারবো। তো এখন আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে কে? আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে রাউটার। এটা রাউটার। এল L3, হ্যাঁ, L3 তে কাজ করে রাউটার। রাউটার মানে যার, যে হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে, আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে এবং রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। এখন আমার কাছে
দুইটা অপশন আছে, যে আমি আইপি অ্যাড্রেস নিয়েও কাজ করব, রাউটিং নিয়েও কাজ করব। এটা আমার একটা রাউটার সার্ভ করতে পারে না? পারে। পারে। কারণ ওর মধ্যে ওই টাইপের মেকানিজম আমরা ইনবিল্ড করছে আমাদের যে ভেন্ডর কোম্পানিগুলো আছে, সিসকো বলেন, জুনিপার বলেন, তারপরে যে আরো যারা যেগুলো যেগুলো এক্সেট্রা এক্সেট্রা ভেন্ডর আছে, সবাই এই টেকনোলজি গুলো এর মধ্যে ওন করছে, যে আমার রাউটার গুলা আইপি অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারবে এবং রাউটিং প্রোটোকল গুলাও করতে পারবে। রাউটিং প্রোটোকল মধ্যে কোনগুলা? স্ট্যাটিক রাউট, বিজিপি মানে ডাইনামিক রাউট, তারপর ডাইনামিক রাউটিং এর মধ্যে আছে হচ্ছে বিজিপি, ওএসপিএফ, আইজিআরপি, এই টাইপের যেগুলো প্রোটোকল আছে, রিপ, এই টাইপের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল গুলো আমরা রাউটিং এর মধ্যে করতে পারি। এখন এখন আপনার যদি হয় যে কিভাবে কাজ করে, ধরেন আইপি অ্যাড্রেস, আপনি ওয়ান আইপি অ্যাড্রেস হিসাবে একটা আইপি অ্যাড্রেস নিলেন, সেটাতে ন্যাট করে আপনি কি করলেন, লোকাল অ্যাড্রেস বানাইলেন। লোকাল অ্যাড্রেসটা কানেক্টেড হলো সুইচের সাথে। এখন হচ্ছে যখন একটা পিসি রান করতে নেয়, তখন হচ্ছে একটা পিসির কি হয়, একটা আইপি অ্যাড্রেস দরকার হয়। দেখবেন যে আপনারা যারা ল্যাপটপে ওএস দেন, ওএস দেওয়ার পরে কেউ যদি লক্ষ্য করে দেখেন যে আপনার নিক কার্ডে একটা ধরনের আইপি বসে 192.169 ডট সামথিং একটা আইপি বসে, সেই আইপিটা বাই ডিফল্ট ডিএসসিপি থেকে পেয়ে যায়, ওর মাদারবোর্ডে বিল্ড ইন করা থাকে। ঠিক আছে? এখন আমাদের ল্যান কার্ড কি করে, যখন ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে কানেক্টেড হয়ে ম্যাক অ্যাড্রেস নেয়, ম্যাক অ্যাড্রেসের এগেইনস্টে সুইচ বা রাউটার একটা আইপি প্রোভাইড করে, যে এই ম্যাকের এগেইনস্টে আমি এই আইপি অ্যাড্রেসটা দিলাম। তখন কি হলো, আমার ল্যান ইউজার সেই আইপি অ্যাড্রেসটা ওভার দ্য ম্যাক লান করে। ঠিক আছে? তো এই যে রাউটারের কাজ, সুইচের কাজ, ল্যানের কাজ, মানে L1, L2, L3, এতটুকু তো বুঝতে পারছেন? হ্যাঁ, আর সবাই? হ্যাঁ, জি। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন যদি আমি এখন যদি কই একটা মাইক্রোটিক রাউটার কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3 3-তে। 3-তে। মনে কি বললা? তোমারটা রাইট হয়েছে, বলো। লেয়ার 3। 2 বলছিলাম মনে হয়। না, না। আচ্ছা, 2 বললে বারে তোমার আমি সাইজ করতাম। না, আচ্ছা লেয়ার 3 বলছি। আচ্ছা, তো লেয়ার 3 তে কাজ করার কারণগুলা তো বুঝছো নাকি, না বুঝাই লেয়ার 3 কইছো? না, না, বুঝছি। আচ্ছা, একটা মাইক্রোটিককে কি লেয়ার 2 তে কাজ করানো যায়? হ্যাঁ, যায় তো, সুইচ হিসেবেও, মানে ম্যানেজমেন্ট পোর্ট বাদ দিয়া। আচ্ছা, আর কেউ বোঝেন, মানে মনির যেটা বলছে সেটা ভুল না ঠিক? ঠিক। হ্যাঁ, যাই, মনের সাথে একমত। আচ্ছা, আমি যদি একটু সবার উদ্দেশ্যে আরেকবার বলি, একটা মাইক্রোটিক রাউটার আর L3 সুইচের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন? হুম। কারণ হচ্ছে L3 সুইচেও লেয়ার 3 প্রোটোকল নিয়ে কাজ করা যায়, মানে রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করা যায়। সেম মাইক্রোটিকে ব্রিজ মোড অন করলে, ব্রিজ মোডে যদি আপনি আইপি গুলা বসায় দেন, মানে ইন্টারফেস গুলো আলাদা আলাদা থেকে একটা ব্রিজের আন্ডারে আনিয়ে দেন, তাহলে ও সুইচ মোডে কাজ করে। সো একটা মাইক্রোটিক রাউটার লেয়ার 2 মোডেও কাজ করানো যায়, লেয়ার 3 মোডেও কাজ করানো যায়। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে L4। হ্যাঁ, L4, L4, হ্যাঁ, L4 টা হচ্ছে সিকিউরিটি লেয়ার। হ্যাঁ, L4 থেকে L7 হচ্ছে নেটওয়ার্কের হচ্ছে পরের স্টেজ। ঠিক আছে? L4 থেকে L7, তো এটা আমি নেক্সট দিন L4 থেকে L7 এর পুরো ডিটেলস, হ্যাঁ, যেমন এরকম বললাম এইভাবে বলবো। তার আগে হচ্ছে আপনারা একটা ডায়াগ্রাম অবশ্যই তাহলে এখন সাবমিশন করেন, যেহেতু আমি সজীবের ডায়াগ্রামের উপরে সবকিছু করছি। তো সজীবের ডায়াগ্রামটা তো সবাই দেখছেন, এবং এই ডায়াগ্রামের উপর আমি অনেক কিছু বলছিও। তো এখন হচ্ছে ডায়াগ্রাম বানাইতে তো আই গেস আপনাদের সবার সুবিধা হবে, বা ডায়াগ্রাম বানাইতে তো পারবেন ভিডিও দিয়ে। ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আপনারা ডায়াগ্রাম বানান, নেক্সট দিন আমি ডায়াগ্রামটা আমারে দেন, আমি হচ্ছে কাল দিন পরে
ডায়াগ্রাম দিবেন। হ্যাঁ, কাল দিন পরে সকাল 12টার মধ্যে মানে দুপুর 12টার মধ্যে দিবেন। ঠিক আছে। আচ্ছা, সবাই এগ্রি? জি জি আমি চাচ্ছি না যে কোনো কিছু অসমাপ্ত রেখে সামনে আগাইতে, যেহেতু আমি যা দেখতেছি যে তাতে ধরেন যে আহ ওমর ভাই এ পর্যন্ত দেয় নাই, তার সম্পর্কে আমার কমেন্ট করার কোনো কিছু নাই, কারণ তার কাছ থেকে আমি কোনো আউটপুটই পাই নাই। সজীব যা দিছে ইটস গুড, আর সবাই যা দিচ্ছে তাদের বিলো এভারেজ। ঠিক আছে, তো আমি চাই না যে কেউ বিলো এভারেজ আর কেউ 100-তে 100 পায় আগায়। হ্যাঁ, আমি চাই সবাই যাতে একটা স্ট্রিম লাইনে আসে। এখন একটা সবার কাছে ভিজিবল একটা ডায়াগ্রাম আসছে, তো আমি চাই যে সবাই এই ভিজিবল ডায়াগ্রামটা ফলো করেন, বাট আপনি আপনার মতো করে করেন যাতে আপনি বুঝাইতে পারেন এটা কেন করছেন। যেমন আমি যেটা বলতেছিলাম এইচে, ওমর ভাই আপনি যেটা বলছিলেন যে এইচে না, এই জিনিসটা আপনি একটু পড়াশোনা করেন। আমি অবশ্যই নেক্সট ক্লাসে বলবো, বাট আপনি একটু পড়াশোনা করলে, আমি যদি বলি এবং সাথে আরো দু একটা বেশি উদাহরণ দিলে হয়তো বা আপনি আরো ভালো বুঝতে পারবেন যে জিনিসটা আপনার সারা জীবন কাজে লাগতে পারে। বাট আমি যখন বলে দিব, ঠিক আপনি আছে। যদি বাসায় যায় যদি না পড়েন, তাহলে এই জিনিস কোনোদিনই কাজে লাগবে না। সো ঠিক আছে। আর ঠিক আছে। আরেকটা জিনিস সবার উদ্দেশ্যে বলি, যে এইগুলো করার পরে আমি একটা এক্সাম দিব, ছোটখাটো এমসিকিউ বা রিটেন এক্সাম দিব। সেই এক্সামটাতে দেখবো যে কে কিরকম করছে, তাহলে বুঝতে পারবো যে কার কতটুকু বোঝার ক্ষমতা, মানে ক্ষমতা ছিল, বা কার কতটুকু বোঝার ক্ষমতা নাই। ঠিক আছে, আমি চাই যে না বুঝলে সবাই বলবে, এবং এমনও হইতে পারে আমরা প্যারালালি আগাইতে পারি, যে কম বুঝতেছে তারে আমরা বেশি বেশি বোঝানোর চেষ্টা করব, আর যে বেশি মানে যে ভালো করতেছে তারে আমি অ্যাডভান্স লেভেলের কাজ দিব বা স্টেপ আগায় যাব, আর যারা বুঝতেছে না তাদের এক স্টেপ পিছিয়ে থাকবো আমরা। ঠিক আছে, বাট আমি চাই না যে কেউ অসম্পূর্ণ মানে কোনো কিছু হাফ ডান করে আগায় যায়। ঠিক আছে, হয়তোবা একজনের কাছে বিরক্ত লাগতে পারে, যে ভালো পারতেছে তার কাছে বিরক্ত লাগতে পারে, আর অন্যান্য জনের কাছে বিরক্ত নাও লাগতে পারে। ঠিক আছে, যার কাছে বিরক্ত লাগবে আমার কাছে মনে হবো, বা কেউ যদি মনে হয় যে না আমার এই জিনিসটার বোঝার দরকার নাই, সমস্যা নাই, আমারে বললেন, আমি ওর জন্য একটু অ্যাডভান্স লেভেলে আগাবো, আর যে বুঝতেছে না তার জন্য একটু মানে তার থেকে নিচের লেভেলে থাকবো। ওকে, ঠিক আছে। কারণ আমরা সবাই মিলেই ইন ফিউচারে ভবিষ্যতে যাতে একজন আরেকজনের পাশে অন্য একভাবে একভাবে দাঁড়াইতে পারি। সাপোজ একজন আরেকজনের ট্রাবল শুট বা একজন একজনের প্রয়োজনে আরেকজন হেল্প করতে পারে, সেই জিনিসটাও যাতে আমাদের হয়। ওকে, ওকে, ঠিক জ্ঞান আছে। জ্ঞান জ্ঞান সবার মধ্যে বিতরণ করলে বাড়ে, কমে না। ঠিক আছে, সো আজকের অবশ্যই। পর্যন্ত তাহলে এই পর্যন্তই থাক। আপনারা মানে আমি যে পর্যন্ত আপনাদের ডায়াগ্রামের এই পার্টটা কমপ্লিট না হবে, ঠিক আছে, সে পর্যন্ত আমি এর পরের লেভেলে যাব না। এর পরের লেভেলটা আমি জাস্ট একটা বলে রাখি, কি ডায়াগ্রাম কমপ্লিট হলে আমরা কিছু এই ধীরে ধীরে রাউটার কনফিগার করা, ফায়ারওয়াল কনফিগার করা, সুইচ কনফিগার করা, জোন কনফিগার করা, এই জিনিসগুলো করব। তারপর অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করা, একটা ভিএম কিভাবে করতে পারি, একটা ডিএনএস সার্ভার কিভাবে করতে পারি, এই জিনিসগুলো আমরা আমাদের স্টেপে বা আমার আমার প্ল্যানে আছে। হ্যাঁ, আপনাদের যদি উৎসাহ থাকে, বা আপনাদের যদি দেখি যে আপনাদের গ্রোথ ভালো, আপনারা কাজ করতেছেন, বুঝতেছেন, তাহলে আমি করব। আদারওয়াইজ ওগুলাতে দিকে যাব না। এ যতদিন পর্যন্ত ডায়াগ্রাম শেষ না হয় ততদিন পর্যন্ত ডায়াগ্রামে নিয়ে আটকা থাকবো। আর কেউ কেউ যদি শেষ করতে পারেন, যে হ্যাঁ ওর শেষ হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে সে ভালো করতেছে, তাহলে আমি তার জন্য অন্য প্যাকেজের ব্যবস্থা করব। গট ইট? ডায়াগ্রাম শেষ মানে কি আসলে, মানে সবাই ভিজিওতে দিবে নাকি সবাই যার যে অবশ্যই। যেভাবে পারে সেভাবে দিলেই হবে? আমি আমার আমার রিকোয়ারমেন্ট ভিডিওতে দেওয়া, কারণ যে আমার কেন বলতেছি ভিডিওতে দেওয়া, ইন ফিউচারে আমি তো ডায়াগ্রামটা মানে তোর মতন ডায়াগ্রাম, আমি বাংলা কথাই বলি, যে তোর মতন একটা আউটপুট আলা ডায়াগ্রাম যখন সবাই দিতে পারবে এবং বুঝে দিতে পারবে, আমি তখন আমি আমার ডায়াগ্রাম দেখাবো এবং ডায়াগ্রাম গুলো এক্সপ্লেন করব যে এইভাবে এইভাবে, দেন তারপরে রাউটার কনফিগার করা, ফায়ারওয়াল কনফিগার করা, জোন কনফিগার করা, সুইচ কনফিগার করা, এদিকে আগাবো। গট ইট? হুম, ঠিক আছে। আর কেউ রাউটিং যদি দেখি সুইচিং যে এ না, যাওয়ার আগে
আমাদের একটু জাস্ট বেসিক নেটওয়ার্কিংটা আগে একদিন একটু করিস, তারপরে না রাউটিং সুইচিং ওইটা আমার ওইটা হচ্ছে, আমি হচ্ছে হাই লেভেলে কথা বলি। আমাদের আমি হাই লেভেলে বলতেছি, অত লো লেভেলে আসবো না। যখন আমি করাবো তখন লো লেভেল থেকে করাবো। যেমন আজকে চিন্তা করে দেখ, হুম, L1 L2 L3 হুম, এই জিনিসটা হুম, আমরা যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করি, আমাদের 6 মাস কাজ করলে এই জিনিসটা আমার সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা উচিত বা হওয়া উচিত যে হুম, হুম। L1 এ কারা, L2 কারা, L3 কারা। ঠিক আছে, বাট আমরা অনেকেই এই জিনিসটা পড়ছি, জানছি, বাট ভুলে গেছি, বা আমরা এটা বলতে পারলে মানে না বলার জড়তার থেকে আমরা হয়তো বা বলতেই পারি না বা ভুলেই গেছি। ঠিক আরে আছে। আমি যতগুলো ভাইবা হুম দেখছি ম্যাক্সিমাম একটা না একটা কোশ্চেন লেয়ার থেকে আসেই। অবশ্যই আসবে। আমাদের আমাদের মানে ভুলে যাওয়া উচিত না যে ওএসআই লেয়ার ইজ দ্য ব্যাকবোন অফ নেটওয়ার্ক। ঠিক আছে, মানে ওএসআই লেয়ার ছাড়া হুম, হুম। আমরা নেটওয়ার্ক জীবনে কল্পনাই করতে পারি না। ওকে, তাহলে ঠিক আছে, আজকের মতো শেষ করি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকের সেশন সম্পর্কে বলেন, সেটা বলে শেষ করব। আর যদি না থাকে তাহলে সবাই বলেন ওকে ওকে বলে বের হয়ে যান। হ্যাঁ মুকুল ভাই বলেন। যে ভাই আমার একটা মানে কথা ছিল কি যে মানে আমরা যারা দুর্বল আছি স্টুডেন্ট, মানে কোনো ক্লাস নেওয়ার আগে যদি আমাদের কিছু পড়ায় নিতেন বা শিখায় নিতেন বা কোনো একটা শিট দিতেন যেগুলো মুখস্থ করো বা করেন, এগুলো করার ওটা পরে দেন আমরা ক্লাস করলাম, ভাই, তাহলে আমাদের জন্য পারফেক্ট হইতো। মানে ওকে এটা আমার আমার ক্ষেত্রে আসলে, যেতে বলতেছি। ওকে একটা জিনিস বলি। আহ, আমি ফুল ফেজ ট্রেনার না, এই একটা আমার মানে ল্যাক অফ বলতে পারেন। আমি আসলে মানে নলেজ শেয়ার করার জন্য আসছি। তো আমার কাছে ওই টাইপের যদি কিছু থাকে বা যে ক্লাস সম্পর্কে আমার আইডিয়া আছে ওইগুলো সম্পর্কে যদি আমার থাকে আমি অবশ্যই শেয়ার করবো। এই জন্য আমি স্লাইডটা শেয়ার করে রাখছি। দেখবেন যে আমি একটা পিপিটিপি শেয়ার করে রাখছি হ্যাঁ, 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 ডাটা দেখছি। সেন্টারে। আমি ভাই এর থেকে বেশি আসলে বেশি কিছু করতে পারি নাই, বাট আমি চেষ্টা করব যে এই টাইপের কিছু করে দেওয়ার। হ্যাঁ, যে আজকে টপিকস কি নেওয়া হবে বা আজকে কি কি হবে, বাট একবারে যে লো লেভেলের বই পড়ার মতন ওই জিনিসটা আমি আসলে করতে পারবো কিনা আমি জানি না, বাট আমি কথা দিতেছি না। বাট আমি চেষ্টা করব যে আপনি যেহেতু বললেন আপনাদের মুকুল সুবিধার্থে সাহেব, এটা করার। যতটুকু সম্ভব আর কি। মুকুল সাহেব আমি জি, মুকুল শোনেন, জি। এখানে আসলে প্রত্যেকেরই পার্সোনাল লাইফ আছে, ব্যক্তিগত হুম, হুম। সমস্ত চাকরি সবকিছু শেষে এটা সেশন দেয়, আলহামদুলিল্লাহ এটা ওর নিজেকে দিচ্ছে। তো বেসিক জিনিস বড়দের আশিক আপনাকে বলে দিতে পারে যে আমরা কালকে ওএসআই নিয়ে কথা বলবো, আপনাকে ওএসআই নিয়ে শিখাতে ও এখন আরো আপনাকে ওএসআই শেখানোর মতো সময় নাই, বা এটাও আমাদের এটাও কারোরই সত্য। নাই। জাস্ট ও বলে দিতে জি। পারে যে কালকে আমরা হ্যাঁ, হ্যাঁ, ওএসআই নিয়ে পড়বো, আপনারা ওএসআই নিয়ে পড়েন, আপনাকে জি। ওএসআই এর সবকিছু আগের দিন পড়ে আসতে হবে, ও হুম, ওএসআই হুম। এটাও পড়াবে সত্য। না। এটাও সত্য। আমি ধরেন যে আমি আমি হচ্ছে যে ধরেন যে আমি চাইলেই তো ডায়াগ্রামটা আঁকায়া বইলা পেয়ার করে চলে যেতে পারতাম, জি। পারতাম কিনা। হ্যাঁ, আমি হ্যাঁ, কেন অবশ্যই। আপনাদেরকে কেন বারবার কইতেছি যে আপনারা এটা করেন, আপনারা এটা করেন, কারণ হচ্ছে যে আমি চাই না যে আমি করে দেই আপনারা সেটা দেখে ভুলে যান। আমি চাই, আমি বলি, আমি দেখে আমি হচ্ছে জাস্ট ভেরিফাই করবো বা গাইড করবো যে হ্যাঁ আপনারটা ঠিক, আপনার এটা ভুল, আপনার এটা হয়েছে, আপনার এটা হয় নাই। আমি এই টাইপের কমেন্ট করব, বাট কাজটা আপনারই করতে হবে, কারণ হচ্ছে যে শিখতে আপনাকেই হবে। জি। আমি হচ্ছে ওয়েটা দেখাই দিব যে ভাই আপনি এইভাবে আঁকাইতে পারেন, এইভাবে করতে পারেন, এইটা পড়তে পারেন। ওকে, বাট রাউটার কনফিগারেশনের ক্ষেত্রে, বিজিবি ওএসপিএফ কনফিগারের ক্ষেত্রে কিংবা ফায়ারওয়াল কনফিগারের ক্ষেত্রে এই ধরনের গাইড আমার কাছে আছে, আর ওগুলো আমি শেয়ার করতে পারবো। ঠিক আছে, বাট জি। ধরেন কিছু কিছু জিনিসের ডকুমেন্ট আমার কাছে নেই, ওটা আমার মাথার মধ্যে আছে। ঠিক আছে, বুঝতে পারছি। সো ওই জিনিসগুলো আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না। বাট ফায়ারওয়াল রাউটারের কনফিগারেশন গাইড বা ওইটা কিভাবে কনফিগার করে এটা আমার কাছে আছে এবং ডকুমেন্ট আকারে আছে, এটা আমি শেয়ার করতে পারবো। জি, বুঝতে পারছি। ঠিক আছে, সো জি। আমার কাছে মনে হয় আপনারা ডায়াগ্রামটা বুঝে আঁকান। মানে আপনারা বুঝে আঁকাবেন বলতে যে এইখানে ধরেন যে ক্রিস ক্রস কানেকশন করছেন, এটা কেন ক্রিস ক্রস হয়েছে, তারপরে এখানে এইচ এর আঁকাইছে, এইচ এর কিভাবে করা যায়, বা এইচ এর কারণ কি, বা এইচ এ করলে আমার লাভ কি বা লস কি। তো এই জিনিসগুলো যদি আপনার বুঝে আঁকান তাহলে মনে করেন যে ধীরে ধীরে যখন আমরা আপনার কনফিগারেশন করবেন তখন হচ্ছে আপনি আরো ভালো বুঝতে পারবেন।
এটা ভিজুয়ালাইজ বেশি হবো যে আমরা কেন রাউটারটা ওই জায়গাতে বসাইছি, বা কেন ফায়ারওয়ালটা নিচে বসাইছি, বা কেন ফায়ারওয়ালটা উপরে বসাইছি, এই জিনিসগুলো বুঝতে পারবেন। আমরা সিনারিও ক্রিয়েট করে কনফিগার করবো, ওটা নিয়ে টেনশন নাই। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ওমর ভাই, আর কিছু ভাই? না, ঠিক আছে, ওকে। আপনি আপনার আপনার কাছে আপনার কিন্তু দুইটা টাস্ক। হ্যাঁ, একটা হ্যাঁ হচ্ছে আমি আপনার নোট করে রাখছি। অফিসিয়াল ল্যান, এবং অফিসিয়াল ল্যান ইউজাররা হেড অফিসের ডাটা সেন্টার থেকে কিভাবে সার্ভিস পায় এটা। আর একটা হইতেছে স্ট্যান্ডার্ড, একটা ডায়াগ্রাম আঁকাবেন যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে আপনার কোনো বাইন্ডিংস নাই, আপনার সব মানে আপনি যত ইচ্ছা তত ডিভাইস অ্যাড করতে পারেন, খালি কেন অ্যাড করছেন এটা বুঝে অ্যাড করবেন। ওকে, আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, এটা আমি পরে আপনাকে পার্সোনালি করবো নি। ওকে, আপনি এনি টাইম, এনি টাইম, এনি টাইম। আর হচ্ছে মনির, ঠিক আছে। হ্যাঁ, ইঞ্জিনের ডায়াগ্রাম, ইঞ্জিনের ডাটা সেন্টারের মানে ইঞ্জিনের নেটওয়ার্ক কেমনে পায় সেটা, প্লাস একটা স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, ঠিক আছে। আরফানের তো বলে দিছি এডু প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওকে। আর রোকন মনে হয় আজকে আমারে বলছে যে ওর মনে হয় একটু ইস্যু আছে, ও আজকে জয়েন করতে পারে না। ওর সাথে ও এটা রেকর্ডিং ভিডিও দিয়ে দিবনি, ও দেখে নিবনি। আর সজীব, তোমার হচ্ছে এই জিনিসটা ভালো হয়েছে, তুমি এই জায়গাতে কিছু একটা করো, বা আরো যদি দুই একটা ডায়াগ্রাম বানাইতে পারো সিমেট্রিক, ঠিক আছে, ভিজিওতে অবশ্যই, আমি চাইবো ভিজিওতে আর ওই করার জন্য। মুকুলেও টাস্ক দেয়, মুকুল একটা অফিসের দায়িত্ব আছে, তার অফিসের নেটওয়ার্ক সে হ্যাঁ, আটকাবে, হ্যাঁ, অবশ্যই সাথে স্ট্যান্ডার্ড দিতে হবে। হ্যাঁ, আমি তো বলতেছি, সে তো একটাও করে নাই, আমি তারটা আসতেছিলাম। সে স্ট্যান্ডার্ডাইজ করবে, সে মানে সবার জন্য কমন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ একটা ডায়াগ্রাম বানানো। পাশাপাশি উনি যদি ওনার অফিসের নেটওয়ার্ক বানাইতে পারে, বেটার। ওকে, ওকে, আচ্ছা, হুম, ঠিক রেকর্ড আছে। গুলা কি হচ্ছে কোনো ড্রাইভে আপ 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 করা হইতেছে? দিমুনি করে সমস্যা নাই। আচ্ছা। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আজকের মতন এই পর্যন্তই। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ঠিক আছে। ওকে।